আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আরাফাত। লিনাক্স অপারেটিং সিস্টেম বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যেটা করব, আমাদের পিসিতে কীভাবে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি সেটা দেখাবো। সো আমি আসলে ডিরেক্টলি অপারেটিং সিস্টেম একবারে ইনস্টল উইন্ডোজের মতো এরকম ইনস্টল করা দেখাবো না। জাস্ট একটা ভার্চুয়াল মেশিনে আমরা কীভাবে অপারেটিং সিস্টেম হিসাবে লিনাক্সকে দিতে পারি সেটা দেখব। তো লিনাক্সের বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে। লিনাক্স ইউজ করা অপারেটিং সিস্টেম হলো উবুন্টু, আমরা জানি লিনাক্স মিন্ট। তো আমরা এই টিউটোরিয়ালে উবুন্টুটাই আমরা ইনস্টল করব। সো উবুন্টু ইনস্টল করতে হলে উবুন্টু www.ubuntu.com পেজে যাব। আমরা গেলে এরকম একটা ওভারভিউ দেখতে পারবো। তো ওখান থেকে আমরা ডেস্কটপে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে ডাউনলোড উবুন্টু নামে একটা লেখা আসছে। তো আমরা ওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে মেসেজটা দেখবো যে এখানে উবুন্তুর যে লেটেস্ট ভার্সন আছে ওটা দেওয়া আছে এবং ওটা একটা এলটিএস ভার্সন। তো এলটিএস মানে কি? এলটিএস মানে হলো গিয়ে লং টার্ম সাপোর্ট। তো এটার মানে কি? এটা হলো গিয়ে যত ধরনের সিকিউরিটি বা মেনটেন্যান্সের যত ধরনের আপডেট হয়, তো ডিউরিং 5 ইয়ার্সের মধ্যে যদি কোনো আপডেট হয় তাহলে সেগুলো আমরা এই ভার্সানে পাবো। এবং এটার কিছু প্রি রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ কী কী লাগবে এই উবুন্টুটা ইনস্টল করার জন্য বা এই অপারেটিং সিস্টেমটা দেওয়ার জন্য কী কী লাগবে, এখানে কিছু প্রি রিকোয়ারমেন্ট আছে, এগুলো এখান থেকে দেখে নেবেন। তো এই রিকোয়ারমেন্টগুলো থাকলে আমরা ইনস্টল করতে পারবো। সো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে আমরা ডাউনলোড করতে পারবো। বাট এখানে একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে এখানে দুইটা অপশান আছে। একটা হলো গিয়ে আমরা কিছু কি ওদেরকে ডিভিডি হিসাবে কিনতে চাই, তাহলে আমাদেরকে $15 দিতে হবে। সো না, আমরা আইএসও ফাইলটাকেই আমরা ডাউনলোড করব। সো আমরা নট নাও টেক মি টু দ্য ডাউনলোড এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই আমার যে আইএসও ফাইলটা সেটা ডাউনলোড করা শুরু হবে। তো আমার কাছে অলরেডি আছে ডাউনলোড করা ফাইলটা। সো আমি আর এটা দেখাতে চাচ্ছি না, ডাউনলোড করতে চাচ্ছি না আর কি। আপনারা ডাউনলোড করে নেবেন। দেন সেটা হলো কি অপারেটিং সিস্টেম, আমি উবুন্টুটাকে ডাউনলোড করে নিলাম। এখন আমার আরেকটা জিনিস লাগবে, যদি ভার্চুয়াল মেশিনে করতে চাচ্ছ, ভার্চুয়াল মেশিনে একটা প্লেয়ার লাগবে। তো VMware ভার্চুয়াল মেশিনে অনেক প্লেয়ার আছে, আমি VMware নিয়ে দেখাবো। ভার্চুয়াল মেশিন ওয়্যার গুগলে গিয়ে সার্চ দিলে হবে VMware লিখে। তো এখান থেকে আমরা এই যে ডাউনলোডে ক্লিক করলে আমরা এখানে VMware যত প্রোডাক্ট আছে সবগুলো লিস্ট দেখতে পাবো। এখান থেকে আমরা নিচের দিকে গেলে এই যে আমরা এখানে দেখতে পারবো যে এই যে VMware ওয়ার্ক স্টেশন প্লেয়ার। তো আমরা এখানে ডাউনলোড প্রোডাক্টে ক্লিক করব। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করতেছি, সো আমি উইন্ডোজের জন্যই এই যে উইন্ডোজ 64 বিটের যে অপারেটিং সিস্টেমের জন্য যে ওয়ার্ক স্টেশনটা আছে সেটাই আমি ডাউনলোড করে নেব। আর লিনাক্স যদি কারো দেওয়া থাকে তাহলে তো লিনাক্স ইনস্টল করার কোনো দরকারই নেই, সো ওটার দরকার নেই। তো আমরা এই যে এটাকে এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। সো এই ফাইলটাও আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি আর ডাউনলোড করতেছি না। তো নেক্সট স্টেপে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমরা ভার্চুয়াল মেশিন যে প্লেয়ারটা সেটা আমরা ইনস্টল করে নিব আমাদের পিসিতে। একটু টাইম লাগবে। নেক্সট ক্লিক করব, এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, নেক্সট দেব, নেক্সট দেব। আমি এখানে এই যে হেল্প ইমপ্রুভ এই টিক চিহ্নটা উঠিয়ে দেব, নেক্সট দেব, ওকে, ইনস্টল দেব। সো আমি এখানে ফিনিশ দেব। আমার সেটআপটা কমপ্লিট, ভার্চুয়াল মেশিন সেটআপটা কমপ্লিট, ভার্চুয়াল ওয়ার্ক স্টেশন প্লেয়ার যেটা। তো আমি এটা ওপেন করব। এটা এখানে আমরা নন কমার্শিয়াল ইউজ, আমি এখানে যেখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। এখন আমরা এই ওয়ার্ক স্টেশনের মধ্যে ভার্চুয়াল যে মেশিনটা আছে সেটাতে আমরা লিনাক্স সেটআপ দেব।
সেটার জন্য কি করতে হবে, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, তো সেটাতে আমরা ক্লিক করব। এবং আমি এখানে যেহেতু আইএসও ফাইল দিয়ে দিচ্ছি, সো আমি এখান থেকে ব্রাউজ করে আইএসও ফাইলটা যেখানে আছে আমার এটা ডাউনলোডে আছে, তো আমি আইএসও ফাইলটাকে ক্লিক করে নেব, এখানে ওপেন করে নেব, নিয়ে আমি নেক্সটে দিব। দেন আমি একটা নাম দিব, সাপোজ আমার নামে দিই ফয়সাল আরাফাত, ইউজার নেম সাপোজ অ্যান্টিভাইরাস, পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নিলেন, দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে এটা হলো কি ভার্চুয়াল মেশিনের যে নামটা, অর্থাৎ যে আমার যে পিসিটা থাকবে সেটার যে নাম সেটা, তো এখানে লোকেশন দেওয়া আছে, তো আমরা নেক্সট দিব, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমরা যত ফাইল আছে সবগুলো একটা ডিস্কেই, সিঙ্গেল একটা ফাইলেই আমরা সেভ করে রাখতে চাচ্ছি। সো স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, এটা ক্লিক করে আমরা নেক্সটে দিব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হার্ড ডিস্ক থেকে কত গিগাবাইট জায়গা নেবে এবং মেমোরি কতটুকু। মেমোরি বলতে এখানে র্যামকে বোঝানো হচ্ছে, তো এখানে 1 GB দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে আমরা ভার্চুয়াল মেশিনটাকে রান করব, সেটাতে যেই র্যামটা দিয়ে দিব আমরা, সেটা কিন্তু আমার যে পিসি, অরিজিনাল যে পিসি, ওটার যে র্যাম আছে ওটা থেকে সে নিয়ে কাজ করবে, ওটা থেকে 2 GB র্যাম সে রিলিজ করে নিয়ে ও ভার্চুয়াল মেশিনের জন্য কাজ করে। আমি যদি 2 GB দিই, তা আমার এটাতে 4 GB র্যাম আছে, সো আমি 2 GB দিয়ে দিলাম লিনাক্সের জন্য। সো আমি যখনই ভার্চুয়াল মেশিন ওপেন করব বা ওটাতে যখন লিনাক্স ইউজ করব, তখন 2 GB র্যাম ওটাই ইউজ করবে এবং আমার অন্য প্রসেসের জন্য বাকি 2 GB র্যাম থাকবে। তো সেটা আমরা এখানে ফিনিশ দিয়ে দিলাম। ডাউনলোড অ্যান্ড ইনস্টল। এখন আমার যে লিনাক্স অপারেটিং সিস্টেমটা উবুন্টু, সেটা আস্তে আস্তে ইনস্টল হবে, অর্থাৎ এটা কিছু টুলস আছে যেগুলো ডাউনলোড করে নিবে এবং ইনস্টল হবে। দেখতে পাচ্ছি যে উবুন্টু আসতেছে। তো এটা সেট আপ দেওয়ার আগে আমাদের আরেকটা কাজ করে নিতে হবে। আমাদের যে সি ড্রাইভ আছে কম্পিউটারে, ওটা থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ওটা থেকে 20 GB বা 25 GB একটু আনঅ্যালোকেটেড ফাইল ওটা সিঙ্ক করে নিব। সি ড্রাইভটাকে আমরা ছোট করে 25 GB আলাদা করে দিব বা 20 GB আলাদা করে রাখবো, তাহলে সুবিধা হবে। এটা কিছু প্রয়োজনীয় কিছু সফটওয়্যার ইনস্টল করে নেবে, এটার জন্য অ্যারাউন্ড 10 মিনিটসের মতো সময় লাগবে, বা বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, ডিপেন্ড করে। সো ইনস্টলেশন প্রসেসটা মোটামুটি শেষের দিকে। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি ফাইনালি আমরা উবুন্টুটা ইনস্টল করে ফেললাম আমাদের ভার্চুয়াল মেশিনে। তো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম।
সো এটা হলো গিয়ে উবুন্টুর ইন্টারফেসটা। সো আমরা এখান থেকে কীভাবে ওয়ার্ক স্টেশনে আমরা কীভাবে উবুন্টু ইনস্টল করতে হয় সেটা দেখলাম। ওয়ার্ক স্টেশনের মানেটাকে, ওয়ার্ক স্টেশন হলো গিয়ে আমার কম্পিউটারের মধ্যে অন্য আর একটা কম্পিউটার, ভার্চুয়াল একটা জিনিস। তো এটাতে আমরা অরিজিনাল উবুন্টুতে যা যা করতে পারি অপারেটিং সিস্টেমে দেওয়ার পরে আমরা ভার্চুয়াল মেশিনেও আমরা সেম প্রসেসে কাজ করতে পারবো। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো কীভাবে আমরা টার্মিনাল দিয়ে আমরা উবুন্টুতে কাজ করতে পারি। সো thank you guys, hope you will enjoy it. If you enjoy it, please subscribe and like and share my video. Thanks for watching.